চাকরি চুরি করেছে, আবির খেলছে, ডিএ মানে ভিক্ষাবৃত্তি সারা ভারতবর্ষে সবচেয়ে কম ডিএ, তার মধ্যে একটু রুটির টুকরোর মতন তৃণমূল নেত্রীর ভাষায় কুকুরদের একটু খাওয়ার, মানে চাকরিজীবীরা তো এখানে কুকুর ঘ্যাউ ঘ্যাউ করি আমরা, এদের এই টুকরোটা দিলেও কিছু লোক তো আবির খেলে, তাদের ধরবে না তোমরা। ওরা হচ্ছে মেন বদমাইশ, ওরা পয়সা দিয়ে চাকরিটা নিয়েছে, তাই ওরা দিক বিদিক শূন্য। এই মূর্খরা একটা অর্ডারটাও করতে পারে। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যদি সিদ্ধান্ত ভুলই হতো, তাহলে 26,000 হাই স্কুলের চাকরির যে এটা তিনি রায় দিয়েছিলেন নিম্ন আদালতে, সেটা ডিভিশন বেঞ্চে বহাল থাকে, সেটা সুপ্রিম কোর্টেও বহাল থাকে, সেটা হলো কি করে? দুর্নীতি প্রাথমিকে হয়েছে, এটা সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রমাণিত। শুধু তাই নয়, তুমি দেখো প্রথম টেট 2012 প্রশ্ন ভুল মামলা হয়েছে, 14 6টা প্রশ্ন ভুল, 17 টেট প্রশ্ন ভুল, 22 টেট প্রশ্ন ভুল, 2023 টেট প্রশ্ন ভুল মামলা হয়েছে। তুমি তারপরেও যারা উল্লাস করছে তাদের সতর্ক করে বলছি, যেই অংশটা চাকরি সৎভাবে পেয়েছে তাদের ব্যতীত একটা বড় অংশ তৃণমূল নেতারা, এমনকি তৃণমূল নেতার বাড়ির, শুনেছি আমি বাজারে একটা রসিকতাও প্রচলিত আছে যে বাড়ির পোষ্যরাও নাকি চাকরি পেয়ে গেছিলো প্রাইমারিতে সেবার 14। দেখতে পেলাম একবারে মিষ্টি খাওয়ানো থেকে শুরু করে আবির খেলা, যে উল্লাস আমরা দেখতে পেলাম প্রাইমারি শিক্ষকদের। 32,000 সেখানে উপস্থিত ছিল, কিন্তু যে সংখ্যক উপস্থিত ছিল তারা একেবারে এই রায় সন্তুষ্ট। এবং শুধুমাত্র তারা না, তৃণমূলের পক্ষ থেকেও একাধিক অভিযোগ উঠছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনি নাকি রাজনীতি করেছেন। এই রায় কতটা জাস্টিফাইড বলে আপনার মনে হয়? দেখো, রায়ের বিষয়ে আমি একটাই কথা বলতে পারি, রায়ের মতন হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা অদ্ভুত সমাজে বাস করছি, অদ্ভুত রাজ্যে বাস করছি, রাদার বেটার বলা যায়, যে যারা চাকরি চুরি করলো, কিনলো পয়সা দিয়ে, মানে চুরি করলো, ঘুষ দিয়ে চাকরিটা পেলো, তারা বলছে সত্যের জয় হয়েছে। আর যারা বিক্রি করলো, আই মিন টু সে তৃণমূলের নেতারা, সব স্তরের তৃণমূলের নেতারা, তারা বললো সত্যের জয় হয়েছে। কি অদ্ভুত না একটা, মানে মুখ্যমন্ত্রী তো এই সর্বস্তরের, আমি কথাটা বলেই নিলাম, ধেরে ইঁদুর থেকে শুরু করে নেংটি ইঁদুর, আমি সবার কথা ধরে নিয়েছি। এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে আবির উল্লাস এগুলোকে একটা সাইডে রাখো, একটা বড় অংশের, মানে তৃণমূলদের বলছি না, তৃণমূল নেতারা পড়াশোনাই করে না, পড়াশোনা এবং তৃণমূল দুটো বিপরীত অক্ষ। তৃণমূল নেতাদের এই উল্লাস নিয়ে আমার কিছু আসে যায় না, এটা তো অস্বীকারের জায়গা নেই। 32,000-এর মধ্যেও 26,000-এর মতনও একটা অংশ, কম বেশি একটা অংশ সৎভাবে পরিশ্রম করে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। কিন্তু প্রশ্নটা হলো ল অফ দ্য ল্যান্ড, ল অফ দ্য কমন সেন্স বলছে যে কালকের রায়টা কিন্তু এই যে পুরো এন্টায়ার 32,000-কে রক্ষা কবচ দেওয়ার যে গল্পটা বলা হলো, সেটার কিন্তু একটা অন্য চিত্র। কেন বলছি? কালকের মামলাটা কার ছিল, কার মামলার ভিত্তিতে ছিল? কালকের মামলাটা ছিল প্রিয়াঙ্কা নস্করের মামলা, প্রিয়াঙ্কা নস্কর, যেটা ইডি সিবিআই হয়নি, কিন্তু মূল মামলাটায় এখনও ক্রিমিনাল প্রসিডিংস, তদন্ত চালানোর নির্দেশ আছে, দেখবে জুড়ে দিয়েছে মামলাটায়। এই মামলাটা যেটা ইডি সিবিআই হয়েছে, যেটা এখনও চলছে এবং এটা কন্টিনিউয়াস চলবে, যার চার্জশিট হবে, প্রমাণ হবে, আজকে যারা আবির খেলছে তাদের অনেকে গারদে থাকবে, ধেরে ইঁদুর নেংটি ইঁদুর তৃণমূলের অনেকে জেলের ভিতরে যাবে, এত আমি বলে রাখলাম। সৌমেন নন্দী রমেশ মালিকের মামলাটা প্রাইমারির, সেটা কিন্তু এখনও পর্যন্ত ইডি সিবিআই চলছে। এটা অনেকেই মানে এই যে বলে না যে শুধু এরা কেন, এটা তো একটা বড় অংশ আবির ঠাবির খেলছে, চাকরি চুরি করেছে, চাকরি চুরি করেছে আবির খেলছে, ডিএ মানে ভিক্ষাবৃত্তি সারা ভারতবর্ষে সবচেয়ে কম ডিএ, তার মধ্যেও একটু রুটির টুকরোর মতন তৃণমূল নেত্রীর ভাষায় কুকুরদের একটু খাওয়ার, মানে চাকরিজীবীরা তো এখানে কুকুর ঘ্যাউ ঘ্যাউ করি আমরা, এদের এই টুকরোটা দিলেও কিছু লোক তো আবির খেলে, তাদের ধরবে না তোমরা। ওরা হচ্ছে মেন বদমাইশ, ওরা পয়সা দিয়ে চাকরিটা নিয়েছে, তাই ওরা দিক বিদিক শূন্য। এই মূর্খরা একটা অর্ডারটাও করতে পারে না। অর্ডারটা ভালো করে পড়ো, অর্ডারটায় পরিষ্কার বলা আছে 151 নম্বর ক্লস, 191 নম্বর ইয়েটায়, 191-তে পরিষ্কার বলা আছে প্যারাতে চুরি হয়েছে। তারা বলছে বারবার করে 178 নম্বরে নাকি বলেছে যে এটা প্রমাণ করা যায়নি, অনিয়ম প্রমাণিত হয়নি, হ্যান ত্যান। 191-তে পরিষ্কার বলেছে দুর্নীতি ব্যাপক হয়েছে। শুধু তাই নয়, ওটা আমার কাছে আছে, বলছে যে
scenario in the instance case would reveal that there had been widespread flaw and malpractice in the recruitment process of the year 2016. তুমি বলো 2014-12 টেট কি ব্যাপক স্ক্যাম হয়েছে, তার একটা আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তোলধনা করছে তৃণমূল নেতারা, এরা গালাগালি করছে। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যদি সিদ্ধান্ত ভুলই হতো তাহলে 26,000 হাই স্কুলের চাকরির যে এটা তিনি রায় দিয়েছিলেন নিম্ন আদালতে, সেটা ডিভিশন বেঞ্চে বহাল থাকে, সেটা সুপ্রিম কোর্টেও বহাল থাকে, সেটা হলো কি করে? নাকি সেক্ষেত্রে মানে আদালত একচোখা ইয়ের মতো করেছে? আমার কথাটা হচ্ছে, আজ না হোক কাল এই উল্লাস এটা টিকবে না। ল অফ দ্য ল্যান্ড, ল অফ দ্য কমন সেন্স বলছে যে মামলা প্রাইমারির দুটো রমেশ মালিক, সোমেন নন্দীর, যেখানে ইডি সিবিআই চলছে, কিন্তু তারা কিন্তু প্রায় তদন্তটা গুটিয়ে এনেছে। এই তদন্তের গতি প্রকৃতিতে আগামীতে এই প্রাইমারির 32,000-এর অনেকের অযোগ্য চাকরিটা প্রমাণিত হবে এবং গারদের পিছনে থাকবে। আর তোমাকে আমি আরও বলছি যে প্রাইমারি দুর্নীতি, এই যে রমেশ মালিক আর সোমেন নন্দীর কথা বললাম, তাদের মামলাতেই কিন্তু এই প্রাইমারির চেয়ারম্যান মানিক, তৃণমূলের মানিক, তিনি কিন্তু জেলের গারদে গিয়েছিলেন তো, মনে আছে তো? একই প্রক্রিয়ায় অদ্ভুত তৃণমূল, ওই যে বললাম অদ্ভুত তৃণমূল, চাকরি বিক্রি করেছে তৃণমূল, এই রায়ের পরে বলছে সত্যের জয় হলো। অদ্ভুত এই চাকরি চোরেদের একটা বড় অংশ যারা বলছে সত্যের জয় হলো, অথচ কি বলছে, তথ্য কি বলছে, প্রাথমিকে 32,000 বাতিল রায় 28/4/2023 যখন জাস্টিস গাঙ্গুলি দিলেন, সেটা পরবর্তী তপব্রতর বেঞ্চে গেল, ডিভিশন বেঞ্চে গেল। 2014 টেট নিয়ে তুমি ভাবো, সেকেন্ড যে সাপ্লিমেন্টারি ফাইনাল রিপোর্ট সিবিআই দিয়েছিল, এই যে রমেশ মালিক এবং তোমার সোমেন নন্দীর বেঞ্চ, সেখানে কি বলেছিল? স্পেশাল কোর্টে সেকশন যেটা ছিল 173-8 সিআরপিসি, তখন সিআরপিসিতে চার্জশিটে পার্থ মানিক এবং প্রাক্তন ওএসডি তাদের প্রবীর বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু ছিল। এবং শুধু ছিল না, 14 টেটের ফল বেরোয় 2016 14 সেপ্টেম্বর, তোমাদের খেয়াল আছে। 270 জনকে 1 নম্বর করে বাড়িয়ে দিয়ে প্রাইমারি চাকরি দেওয়া হয়, এটা চার্জশিটে আছে, সাপ্লিমেন্টারি চার্জশিটে। 2017 11 থেকে 17 মে বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের নথি যাচাইয়ের কথা পার্থবাবু যখন মানিককে জানায়, মানিক 752 জনকে এসএমএসের মাধ্যমে এসএমএস করতে বলেন পার্থর ওএসডি কে বলেন মানিক, এই যে পার্থর ওএসডিকে, এই যে প্রবীর বন্দ্যোপাধ্যায়কে, এগুলো একদম চার্জ স্পেশাল। এবং 2017 নভেম্বরে শিক্ষামন্ত্রী ওএসডিকে আরও 269 জনের চাকরি প্রার্থীর তালিকা দিয়ে বলেন মানিক এদের অ্যাপটিটিউড টেস্টের নাম্বার বাড়িয়ে দিতে। একটা সাংঘাতিক দুর্নীতি প্রাথমিকে হয়েছে, এটা সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রমাণিত। শুধু তাই নয়, তুমি দেখো প্রথম টেট 2012 প্রশ্ন ভুল মামলা হয়েছে, 14 6টা প্রশ্ন ভুল, 17 টেট প্রশ্ন ভুল, 22 টেট প্রশ্ন ভুল, 2023 টেট প্রশ্ন ভুল মামলা হয়েছে। তুমি তারপরেও যারা উল্লাস করছে তাদের সতর্ক করে বলছি, যেই অংশটা চাকরি সৎভাবে পেয়েছে তাদের ব্যতীত একটা বড় অংশ তৃণমূল নেতারা, এমনকি তৃণমূল নেতার বাড়ির, শুনেছি আমি বাজারে একটা রসিকতাও প্রচলিত আছে যে বাড়ির পোষ্যরাও নাকি চাকরি পেয়ে গেছিলো প্রাইমারিতে সেবার 14। আমি তোমাকে পরিষ্কার বলছি যে এই আনন্দ, এই উল্লাস, এই আবির বেশি দিন স্থায়ী হবে না। সুপ্রিম কোর্ট এটা সাটাসাট করলো বলে মিলিয়ে নেবে তোমরা। এই পুরো প্রক্রিয়ায় এই প্রাইমারি রিক্রুটমেন্টে যেখানে চেয়ারম্যান জেলে গেছে, সেই প্রক্রিয়াটা কি করে অনেস্ট হতে পারে? সেই প্রক্রিয়াটা এখানে বলা হচ্ছে মানবিকতা, একটা অংশ বলেছে মানবিক একটা অ্যাসপেক্ট দেখেছে 9 বছর। আমার প্রশ্ন হচ্ছে, আইন তো মানবিকতা দিয়ে চলে না, আইন তো চলে কাগজ দিয়ে। 26,000-এর জন্যই মানবিকতা ছিল না একদম। প্রশ্নটা কি জানো? প্রশ্নটা হচ্ছে, অভিজিৎবাবু একটা ভালো কথা বলেছেন কালকে, সেটা আমরা বারবার এটা রিপিট করি, জুডিশিয়াল রিয়ালিজম। এই যে জুডিশিয়াল রিয়ালিজম এক শব্দগুচ্ছ আমরা বারবার ব্যবহার করি
উকিল বিচারপতি আইনজীবীরাও ব্যবহার করে, যে জুডিশিয়াল রিয়ালিজম ইজ দ্য ফিলসফি দ্যাট অ্যাসার্ট জাজ ডিসিশন আর শেপ বাই দেয়ার পার্সোনাল বিলিভস, সোশ্যাল কনটেক্সট অ্যান্ড পলিসি কনসিডারেশনস রাদার দ্যান সলি বাই অ্যাবস্ট্রাক্ট লিগাল রুলস। আইনের শাসন, আইনের নিয়মের বাইরে গিয়ে কোনো বিচারপতি যখন তার পার্সোনাল সামাজিক কনটেক্সটের ভিত্তিতে, তার ব্যাকগ্রাউন্ড, তার ইন্টেনশনের ভিত্তিতে কোনো একটা রায় দেয়, সেই রায়টা হচ্ছে জুডিশিয়াল রিয়ালিজম। এক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলির জুডিশিয়াল রিয়ালিজমটা ছিল নো কম্প্রোমাইজেশনস, করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমি বাকিটা কিছু বলবো না। গতকালের জাস্টিস তপব্রত চক্রবর্তীর এবং আরেকজন যিনি ছিলেন তাদের বেঞ্চের রায়ের মতন হয়েছে। তারা তাদের দৃষ্টিকোণ থেকে রায় দিয়েছেন, তাদের জুডিশিয়াল রিয়ালিজম থেকে তারা রায় দিয়েছেন, কিন্তু রায়টা তো শুধু ডিভিশন বেঞ্চেই থাকে না, রায়টা উপর দিকে যায়। আর এর সাথে আরেকটা লিজুর দিয়েছে, ক্রিমিনাল প্রসিডিংসটা কিন্তু চলবে। এই ক্রিমিনাল প্রসিডিংসটা শুধু তোমার চ্যানেলের মাধ্যমে আমি এই একটা কথা বলতে চাই, এই পরিস্থিতিটাই হতো না, আসতো না, যদি সিবিআই, যারা ওয়ান অফ দ্য এফিশিয়েন্ট, ঠিক আছে, এলিগেন্ট সংস্থা ভারতবর্ষের, তারা যদি কুম্ভকর্ণের ঘুমটা না দিত, হঠাৎ জেগে ওঠা, হঠাৎ শীত ঘুমে চলে যাওয়া, আনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশনে, তার প্রভুদের আনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশনে কখনো ঘুমিয়ে পড়ে, কখনো সক্রিয় হয়, অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, এটা যদি না হতো, টাইম কিল যদি না করতো সিবিআই, আজকে এই যে হাজার হাজার চাকরিহারা, ডিপ্রাইভ হওয়া প্রাইমারির 14-16, তারা হয়তো আজকে আরেকবার বিমুখ হতো না। এটা যথেষ্ট তথ্য প্রমাণের সপক্ষে এই চাকরিটা আজকে সুপ্রিম কোর্টেও স্যাটাস্যাট হতো। আমি আবারও বলছি, ইডি সিবিআই তার পলিটিক্যাল স্পেয়ার থেকে বেরোক, পলিটিক্যাল প্রভুদের চাপ থেকে বেরোতে পারলে আজকে এ রাজ্যে 43টা দপ্তর, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের একটা দপ্তর সৎভাবে কাজ করেনি, 43টা দপ্তর দুর্নীতির সাথে যুক্ত প্রমাণিত হয়েছে, বিভিন্ন জায়গায় মামলা চলছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার মৌলিক অধিকার, সবগুলোতে দুর্নীতি। খাদ্য বালু জেলে ছিলেন, শিক্ষা জেলে, স্বাস্থ্য জেলে, বলতে পারবে? তারপরেও তৃণমূলের এই সমস্ত নেতারা, ধীরে ইঁদুর, নিংটি ইঁদুররা, তারপরেও বলে নাকি কি মানে কি সততার জয় হয়েছে, কালকে নাকি সততার জয় হয়েছে। বোঝো ঠেলা, বোঝো। আর আমি দেখছিলাম সমস্যার কি জানো তো, একটা বড় অংশের মানুষ ওই কান চিলে নিয়ে গেছে, চিলের পিছনে ছোটে, কানটা দেখে না। তারা যদি খুঁটিয়ে খুঁটিয়ে অর্ডারটা পড়তো, যে অর্ডারটা তোমাকে আমি পড়ে শোনালাম, রন্ধে রন্ধেই রায়তে, যেটা তোমার প্রিয়াঙ্কা নস্করের দেওয়া মামলা, যেটা ইডি সিবিআই হয়নি, আবারও বলছি ইডি সিবিআই তদন্ত হয়নি এটা, সেখানে পরিষ্কার বলা আছে যে ভয়ানক পরিমাণে দুর্নীতি হয়েছে, ভয়ানক। চাইলে 82 নম্বর পেজের 110 নম্বর এটা দেখতে পারেন সবাই, যে পরিষ্কার এখানে বলা আছে কি কায়দায় কিভাবে, however the vacancy have been jumped together and filled up in whims, filials and arbitrary manners। এই যে আরবিটারি ম্যানারে ভ্যাকেন্সিটা ফিল আপ হয়েছে, কাকে কোথায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কাগজে দিয়েছে, SMS ডেকে নিয়েছে, কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। আমি কাছের থেকে দেখেছি 2014 সালে এটা ইন্টারভিউটা। কি কায়দায় কতটা দুর্নীতি হলে পরে তাকে আর তুমি বলতে পারো পুকুর চুরি, এটা প্রাইমারিতে হয়েছে। আমি আবারও বলে নিচ্ছি, একটা অংশ সৎভাবে চাকরি পেয়েছে বা দিতে বাধ্য হয়েছে, এটা অস্বীকারের জায়গা নেই। কিন্তু গতকাল আমি যখন এই রায়ের ব্যাপারে আমার সোশ্যাল সাইটে লিখছিলাম মানুষকে জানানোর জন্য, যে দেখুন রায়টার ভুল ব্যাখ্যা তৃণমূল এবং তাদের পেটোয়ায় চাকরি চোরের কিছু শিক্ষক দিচ্ছে, ঝাঁকে ঝাঁকে আমার উপরে আক্রমণ এসেছে। তোমার চ্যানেলের মাধ্যমে আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই, রায়টা প্রিয়াঙ্কা নস্করের হওয়া মামলা, যেটায় সিবিআই হয়নি, ইডি হয়নি, তার ভিত্তিতে দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু বলা হয়েছে, স্বীকার করেছে জাস্টিস দয়, যে ব্যাপক চুরিটা হয়েছে, ভ্যাকেন্সি জাম্প হয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে, ঠিক আছে। ইরেগুলারিটিসগুলো তিনি কিন্তু পরিষ্কার দেখিয়েছেন, বারবার বলেছেন। আর এই
রায়টাই কিন্তু তদন্ত শেষ হয়ে যায়নি, এখনও রমেশ মালিক আর সোমেন নন্দীর মামলাটায়, যেটা ইডি সিবিআই চার্জশিটের একটা সাপ্লিমেন্টারি চার্জশিট আমি তোকে পড়ে শোনালাম, সেটাও দিয়ে ফেলেছে। এবং তাদের তৈরি করা মামলায়, তাদের মামলার ইডি সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে মানিক কিন্তু জেলে ছিল, পার্থর কিন্তু ফার্দার জেল হয়েছিল প্রাইমারিতে, এবং আগামীতে ওরা স্থায়ী রূপে জেলে বাকি জীবনটা কাটাবে। এটাও তোমাকে বলেছি। শুধু ওরা নয়, অনেক ধেরেই দূর, আমি আর নাম বলছি না, তোমরা জেনে নাও, দর্শকও জেনে নেবে, বুঝে নেবে। অনেক ধেরেই দূর যারা আজকে আবির খেলে নাচছে, বড় বড় স্টেটমেন্ট দিচ্ছে, জাস্টিস গাঙ্গুলির আইনি যোগ্যতা প্রজ্ঞা নিয়ে চ্যালেঞ্জ করছেন, তারা জেনে রাখুন যে শেষ রাতে এই যে ল অফ কমন সেন্সে কিন্তু উচ্চতর আদালতে বেশি দিন আপনাদের হাসি ধরে রাখতে পারবেন না। খেলে নিন আবির যতদিন পারেন।